ফের উত্তাল রাজ্য বিধানসভা, সাসপেন্ড আরও একজন বিজেপি বিধায়ক দীপক বর্মনকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হলো। স্পিকারের সঙ্গে বিজেপি বিধায়ক হিরণের কথা কাটাকাটি হয় আজ। এরপরেই বিধানসভায় উত্তেজনা শুরু হয়। মার্শাল দিয়ে বিধায়ক শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে বের করতে নির্দেশ দেন স্পিকার। সরাসরি নজর রাখবো শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন। তার বদলা হয়েছে, জনগণ দিয়েছে। আজকে বিজেন্দ্র গুপ্তা ওখানে স্পিকার, ওকে চ্যাংদোলা করে স্পিকারকে মার্শালকে দিয়ে বের করেছিল। আজকে এটা যেটা করেছে বিমান ব্যানার্জি আর মমতা ব্যানার্জি, ঠিক একই ভাষায় একই উত্তর পশ্চিমবাংলার জনগণ 26 সালে দেবে। আমরা বারুইপুরে উচ্চ মাধ্যমিকের পরে এই স্পিকারের এগেনস্টে মাঠে নামছি, সমাবেশ হবে এবং বারুইপুরের লোকের কাছে এর কীর্তিকলাপটা আমরা বলবো। ওখানে গিয়ে বারুইপুরে গিয়ে বলবো 18 তারিখের পরেই বারুইপুর চলো অভিযান করছি, সব বিজেপি এমএলএ বারুইপুর যাব। এর কীর্তিকলাপ ওখানকার লোককে জানা দরকার আছে। শুভেন্দু অধিকারী বক্তব্য আপনারা শুনছিলেন। রাজ্য বিধানসভা আজ উত্তাল হয় বিজেপি বিধায়কদের বিক্ষোভে। দীপক বর্মন বিজেপি বিধায়ক, তাকেও সাসপেন্ড করা হয়েছে। এর আগে দুই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে বিধানসভা থেকে বের করে দেওয়ার জন্য মার্শাল দিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং তারপরে তীব্র উত্তেজনা বিধানসভায়। আজ স্পিকারের সঙ্গে বিজেপি বিধায়ক হিরণের কথা কাটাকাটি হয়, তারপরেই ক্রমশ উত্তপ্ত হয় পরিস্থিতি। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, মার্শাল দিয়ে বের করে দেওয়া শঙ্কর ঘোষ, মনোজ ওরাওদের, তারপর আরো এক বিধায়ক সাসপেন্ড, বিজেপি বিধায়ক, সব মিলিয়ে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে রীতিমতো উত্তপ্ত কিন্তু পরিবেশ, যেখানে আমরা দেখলাম যে এক্ষেত্রে যখন মার্শাল থেকে যে শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে তাদের কাছে যান দিয়ে তাদেরকে বেরিয়ে যেতে বলেন, সেই সময় কিন্তু বাকি যারা বিজেপি বিধায়করা ছিলেন তারা কিন্তু সেক্ষেত্রে বেরিয়ে আসেন। এই মুহূর্তে তোমাকে যেটা জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি এটা ঘোষণা করলেন যে এক্ষেত্রে 18 তারিখে পরে, অর্থাৎ এক্ষেত্রে 18 তারিখ আমরা জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে শেষ দিন, যে 18 তারিখের পরে সেক্ষেত্রে তারা বারুইপুর অভিযান করবেন। অর্থাৎ আমরা জানি যে এক্ষেত্রে স্পিকারের যে নির্বাচনী ক্ষেত্র, সেই ক্ষেত্রের দিকে সেই সেরা বারুইপুর, সেই জায়গা থেকে তিনি বলছেন যে তারা সমস্ত বিজেপি বিধায়কদের নিয়ে সেক্ষেত্রে তারা বারুইপুর অভিযান করবেন, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বলছেন। এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে সমস্ত বিজেপি বিধায়কদের নিয়ে তিনি এই মুহূর্তে একটা মিটিং করবেন, বিজেপি পরিষদীয় দলের মিটিং করবেন এবং সেখানে আগামী দিনে কিভাবে চলতে হবে, কিভাবে কি এগোতে হবে, সেই নিয়ে কিন্তু সামগ্রিকভাবে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে। সঙ্গে থাকো শ্রেয়সী, যে ছবি আপনারা দেখছেন বিধানসভা চত্বরে এই মুহূর্তে বিজেপি বিধায়কদের তুমুল বিক্ষোভ। একটু আগেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কথা বলছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবং সেখানেই তার বক্তব্য, বারুইপুরে তারা অবস্থান করবেন, তারা আন্দোলন করবেন। সেখানকারই বিধায়ক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিকের পরেই বারুইপুর চলো অভিযান জানালেন শুভেন্দু অধিকারী। আমাদের বিধায়ক তাকে বলতে না দেওয়ার কারণে আমরা তার প্রতিবাদ করছিলাম। তিনিও অধ্যক্ষ মহোদয় তার মাইক বন্ধ করে দেয়, তো তার প্রতিবাদে আমরা স্লোগান শাউটিং করছিলাম। সেই সময় আমরা বিরোধিতা করে আমাদের হাতের যে কাগজগুলো আছে প্রথা মাফিক সেই কাগজগুলো ছিঁড়ে আমরা আমাদের বিরোধিতা করি। তার পরিপ্রেক্ষিতে মাননীয় অধ্যক্ষ মহোদয় এই সাসপেনশনের অর্ডার করেন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, ঠিক কি হয়েছিল আজ যার জন্য মার্শাল দিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো দুই বিধায়ককে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কথা বলবো শ্রেয়সীর সঙ্গে। তারপর এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আজ একেবারে তুলকালাম পরিস্থিতি হয় বিধানসভায়। উত্তাল রাজ্য বিধানসভা, সাসপেন্ড বিজেপি বিধায়ক দীপক বর্মন, এর পাশাপাশি মার্শাল দিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে। এরপরেই বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের তুমুল বিক্ষোভ। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, শঙ্কর ঘোষ, মনোজ ওরাওদের মার্শাল দিয়ে বের করে দেওয়ার নির্দেশ, তারপর দীপক বর্মনকে সাসপেন্ড, সব মিলিয়ে শুভেন্দু অধিকারী বলছেন তিনি বারুইপুরে যাবেন, সেখানে গিয়ে উচ্চ মাধ্যমিকের পর অবস্থান বিক্ষোভ দেখাবেন বিজেপি বিধায়করা। কি বলবেন? এসব ফাঁকা আওয়াজের কথা। বিধানসভাটা বদমাইশি করার জায়গা নয়। বিধানসভাতে গিয়ে স্পিকারের সঙ্গে যথাচ্ছেচার করবে, সেটা তো চলতে পারে না। আমি মনে করিয়ে দিই, লোকসভাতে তাদের বিজেপির স্পিকার কি করেছিলেন, সেখানে একসঙ্গে 125 জন
সদস্যকে তারা বার করে দিয়েছিলেন তাদের অধিবেশন থেকে, তখন কি অন্য বিরোধী পক্ষরা বলেছিল যে ওম বিড়লার জায়গায় গিয়ে আমরা অবস্থান করব, বিক্ষোভ দেখাবো? এই শুভেন্দু অধিকারী হচ্ছে গণতন্ত্রের জন্য বিপজ্জনক। এই যে আমাদের ইলেকটোরাল ডেমোক্রেসি আছে, যে বিধানসভার মধ্যে কিভাবে চলতে হয় তাকে সম্মান করা, একটা গণতন্ত্রের মন্দির এটা, এইসবের জন্য অনুপযুক্ত এই অসভ্য লোকরা। আর তাদের সর্দার হচ্ছে এই শুভেন্দু অধিকারী। এরা গণতন্ত্র মানে না, গায়ের জোর মনে করে যে কেন্দ্র শাসন করছি, যা ইচ্ছে তাই করতে পারবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।